গান করতেছেন আমাদের অত্যন্ত বর্তমান যুগের ভাইরাল শিল্পী জুলেখা সরকার। প্রথম গান ধরেন পাগল হাসানের। আমরা তো মূলত বাউল শিল্পী নাম দিয়েছি, কিন্তু বাউলের কিছু বিষয় থাকে। আমরা বাউল গান যারা করি তারা হয়তো প্রথম হামদ করি, না হয় নাতে রাসূল করি। হামদের বাজার মারা গেছে, কারণ এই যুগে কিছু আমরা শিল্পী বাইরে হয়েছি ইউটিউব মার্কা শিল্পী, কারণ ইউটিউবের থেকে গান শিখছি, যে কারণে গানের যে একটা রাত্রের ভিতরে 8-10 স্টপিস থাকে এটা আমাদের মনেই নেই। তারপর আপনাদেরকে বর্তমান জামানায় শিক্ষা দেওয়ার মতো আমরা সিনিয়র যারা আছি তাদের কিছু নাই। কারণ কেন নাই? আমরা বাউল গান শিখার আগে টাকার দিকে মন দিয়েছি, টাকার দিকে মন দিয়ে ফেলেছি, যে কারণে আমাদের এখন বাউলটা নাই। এখন হয়েছে ওই যে ফতুল্লাহ আবুল বলেছে, মুন্সি মৌলভী ফাজিল মাওলানা গায়ক গায়িকা কিছু কথাই শুনলো না, ওয়াজ কিংবা গান বাজে না, পেট নীতিতেই চলেছে। কথা সত্য নাই নাই তো হইতো। আমরা তো মূলত বাউল শিল্পী নাম দিয়েছি, কিন্তু বাউলের কিছু বিষয় থাকে। আমরা বাউল গান যারা করি তারা হয়তো প্রথম হামদ করি, না হয় নাতে রাসূল করি। হামদের বাজার মারা গেছে, কারণ এই যুগে কিছু আমরা শিল্পী বাইরে হয়েছি ইউটিউব মার্কা শিল্পী, কারণ ইউটিউবের থেকে গান শিখছি, যে কারণে গানের যে একটা রাত্রের ভিতরে 8-10 স্টপিস থাকে এটা আমাদের মনেই নেই। তারপরেও অন্তত রাসূলের শানটা করলে আল্লাহ বলেন, যেখানে আমার হাবিব খুশি থাকে আমি আল্লাহ খুশি হওয়ার বাকি থাকি না। আর যেখানে আমার আল্লাহ বলেন এই পৃথিবীর সমগ্র মানুষ যদি আমাকে খোদা বলে অস্বীকার করে তারপরে আমার কষ্ট নাই, কারণ আমার হাবিব আমাকে মালিক বলে স্বীকার করেছে। আমার আল্লাহ বলে, হে দোস্ত, যদি পৃথিবীর সমগ্র মানুষ আপনাকে রাসূল বলে সম্মতি না দেয় তারপরেও আমি আল্লাহ আপনাকে ঘোষণা দিয়েছি। তো গান করতেছেন আমাদের অত্যন্ত বর্তমান যুগের ভাইরাল শিল্পী জুলেখা সরকার। প্রথম গান ধরেন পাগল হাসানের। অন্ধর পুরীর মানুষ আমি, আন্ধার গড়ের বাসিন্দা, ও আল্লাহ ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা, ও আল্লাহ ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ। পরে কোন গান গাইলেন? এমন একজন লাইলি আছে ববে মজনু নিজে পাকাল্লা। দাদু ভাই, আপনাদেরকে বর্তমান জামানায় শিক্ষা দেওয়ার মতো আমরা সিনিয়র যারা আছি তাদের কিছু নাই। কারণ কেন নাই? আমরা বাউল গান শিখার আগে টাকার দিকে মন দিয়েছি, টাকার দিকে মন দিয়ে ফেলেছি, যে কারণে আমাদের এখন বাউলটা নাই। এখন হয়েছে ওই যে ফতুল্লাহ আবুল বলেছে, মুন্সি মৌলভী ফাজিল মাওলানা গায়ক গায়িকা কিছু কথাই শুনলো না, ওয়াজ কিংবা গান বাজে না, পেট নীতিতেই চলেছে। কথা সত্য নাই নাই তো হইতো। এই আমরা বাইতো ধন্যবাদ জানাই। তো বক্তব্যকে তুমি রাসূলের শানটা করে যেদিকে মন সেদিক যেতাম। ধন্যবাদ।